অনেক সুন্দর করে আমার যেই কথা ছিল তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা বিশ্লেষণ করে আমার কাছেও দুটি প্রশ্ন ছোট করে রাখলেন। সেটা হলো বেলায়েতের প্রশ্ন করেছিলাম যে বেলায়েত লিখতে যে চারটি হরফ ব্যবহার করা হয় এই চারটি হরফের ব্যাখ্যা কি। তেমনি তিনি আমাকেও প্রশ্ন করেছেন যে নবুয়াত লিখতেও তো চারটি হরফ ব্যবহার হয়, সেই নবুয়াতের এই হরফগুলোর ব্যাখ্যা পরিপূর্ণ কি। এবং আপনি বললেন যে দয়াল নবী হলো নূরের নবী, নুরুন আলা নূর। সে যদি নুরি হয়ে থাকে তাহলে আমার দয়াল নবীকে চারবার সিনাচাক করলেন, এর মধ্যে মূলত কারণ নূরের আবার সিনাচাক করে, এর মধ্যেই বা কারণ কি। আগে ছোট করে একটা গান করি, তারপরে তার প্রশ্নের মীমাংসা করার জন্য চেষ্টা করব। ব্যাপার না ব্যাপার না নবীজির কুদরতের ওরে ভাই আমার নবীজির কুদরতের শান যদি কাগজ হইত সাত আসমান তবু লেখা শেষ হইত না নবীর নামেরই ব্যাখ্যা। ইসমে আহমদ নবী নবী পরানো সখা নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো সাত আসমান তবু লেখা শেষ হইতো না আমার নবীর নামের ব্যাখ্যা। ইসমে আহমদ নবী পরানো সাততলা আসমান সাততলা জমিন যদি কাগজে পরিণত করে দুনিয়াতে যত পানি আছে সমস্ত পানিকে কালিতে পরিণত করে দুনিয়াতে যত গাছ বৃক্ষ তরলতা আছে সমস্ত কিছুকে কলমে পরিণত করে দুনিয়ার মানব দানব যারা আছে নর নারী সবাই যদি দুই হাত দিয়ে লেখা শুরু করত তারপরেও আমার নবীর নামের ব্যাখ্যা লেখা শেষ করা যাইতো। তাই সেই নবীর গুণকীর্তন আমি পাপী মুখে কতটুকুই বা করতে পারি। নবীজির কুদরতের শান কাগজ হইলে সাত আসমান কুদরতের শান কাগজ হইলে সাত আসমান তবু লেখা শেষ হইত না নামের ব্যাখ্যা। ইসমে আহমদ নবী পরানো সখা বাজান ইসমে আহমদ নবী পরানো সখা রে দরদিরে নবী আমার রাসূলে মুকাররম নূরে হও মুজাসসাম ৪৫০০ খাসনাম প্রকাশ পুস্তিকায় নবীজি রাসূলে মুকাররম নূরে হও মুজাসসাম ৪৫০০ খাসনাম প্রকাশ পুস্তিকায় কাবিরে লেখা রয় তার ভিতরে কাবিরে লেখা তার ভিতরে তাই তো পরানো ভরে জানাই আসসালামু আলাইকুম। ইসমে আহমদ নবী পরানো সখা বাবা ইসমে আহমদ হুজুর পরানো সখা রে
আহমদ পাক জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা আহাদ হইতে আহমদ আহাদ হইতে আহমদ পাক জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা নবী মালাকিয়ার বাসারি ওরে নবী মালাকিয়ার বাসারি আরেক ভাব তার হাকিকি মালাকিয়ার বাসারি আরেক ভাব তার হাকিকি তিন অবস্থায় আছে নবী করুণা বাঁকা ইসমে আহমদ নবী পরানো সখা বাবা ইসমে আহমদ হুজুর পরানো সখা রে নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো সাত আসমান তবু লেখা শেষ হইতো না আমার নবীর নামের ব্যাখ্যা ইসমে আহমদ নবী পরানো শাখা নবী রাসূলে মুকাররম নূরে হও মুজাসসাম ৪৫০০ খাস নাম এইটা প্রকাশ পুস্তিকা আল্লাহর নাম কয়টা বাবা ৯৯টা কেউ বলে ১০০টা কেউ বলে ১০০ একটা আর আমার দয়াল নবীর ৪৫০০ হলো খাস নাম অখাস নাম তো গুইনা বাইছে শেষ করা যাইব কোথায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তাফসির তাফসিরে কাবির তাফসিরে রুহুল বয়রান তাফসিরে কোরআন দর্শন তাফসিরে মা আরেফুল কোরআন তাফসিরে দুররে মরসুম তাফসিরে জালালাইন সবচেয়ে বড় তাফসির যেটা তাফসিরে কাবির এই তাফসিরে কাবির প্রমাণ করে আমার দয়াল নবীর ৪৫০০ হলো খাস নাম অখাস নাম তো গুইনা বাইছে শেষ করা যাবেই না নবী আহাদ হইতে আহমদ আহাদের মধ্যে কোনো মিম নাই আর যখনই একটা মিম সংযুক্ত করা হয় তখন এই আহাদটাই হয়ে যায় আহমদ আহাদ যার কোনো শরিক নাই লা শরিক এক অদ্বিতীয় আর যখনই আহমদ হয় তখনই তার একটা নকশা একটা সেকেল সুরত চলে আসে তাই নবী আহাদ হতে আহমদ এই পাক জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম রাসূল হলো হায়াতের সাথে জিন্দা যেখানেই হায়াত আছে সেখানেই প্রাণ জীবিত আছে আর যেখানে প্রাণ জীবিত আছে সেখানেই আমার রাসূল আছে দরদি রে বাজান রে সেই মিমের পর্দায় উঠাইয়া আমি দেখলাম তোমায় তাকাইয়া দেখলাম খোদে খোদা রব রহমান সব তুমি একা আমার বাজান বাজান সেই মিমের পর্দায় উঠাইয়া আমি তোমারে দেখলাম চাইয়া খোদে খোদা রব রহমান সব তুমি একা আমার পাগল রশিদের মুনাজাত রশিদের মুনাজাত লও আমায় কেবলা গাহে দেখা দাও দেখা দাও তোমার কাছে কাটিয়া লও এই ফুল মাকলুকের রাব্বে ইসমে আহমদ হুজুর পরানো সখা বাবা ইসমে আহমদ নবী পরানো সখা রে বাজার নবী আমার মালাকি আর বাসারি আরেক ভাব তার হাকিকি তিন অবস্থায় আছে নবী করুণা একটা হলো মালাকি মালাইকাদের নবী
একটা হলো বাসারি। আমার দয়াল নবী নিজের মুখেই বলছে আমি তোমাদের মতোই মানুষ। বাসার শব্দের অর্থই হচ্ছে মাটি। তাই বলে সে নিজে স্বীকার করলেও তাকে নূর নবী ছাড়া তাকে মাটির নবী কখনো বলা যাবে না, কথা সত্য। সে নূর, নুরুন আলা নূর। আল্লাহর নূরে নবী, নবীর নূরে তামাম মাখলুকাত, তার নূর দ্বারা সমস্ত কিছু সৃজন হয়েছে। তাই সে হলো নুরুন আলা নূর। তাই তাকে মাটির নবী কখনো বলা যাবে না। কেন যাবে না? কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, হে বান্দারা, তোমরা যারা আমাকে এবং আমার নবীকে, আমার রাসূলকে আমাদের মধ্যে থেকে ফারাক সৃষ্টি করো, আলাদা সৃষ্টি করো, তারা ফুলাইমুল কাফেরুনা হাক্কা, শতভাগ নির্ভেজাল কাফের। আল্লাহ বলে যে আমার থেকে যারা নবীকে আলাদা সৃষ্টি করবে, ফারাক সৃষ্টি করবে, সে শতভাগ নির্ভেজাল কাফের। তাই যেখানেই আল্লাহ সেখানেই রাসূল, যেখানে তোর দয়াল মুর্শিদ সেখানেই রাসূল। ফুলেতে গন্ধ মাখা বলে মালিকুল। দয়াল মুর্শিদের দয়া হলে খুলবে দিলের আয়না, অনায়াসে বসে কথা বলবে কথা ময়না। একা একা ময়না কথা কয় না কোনোদিন, দেওয়ান মোহন ডাক জানে না হইয়া। তাই যেখানেই নবুয়ত সেখানেই বেলায়েত। কারণ একটা 100 টাকার নোট, এটা যদি আমি সোজা করে দেই তাও দোকানদার নিবে, চলবে। আবার যদি উল্টা করে দেই তাও কিন্তু চলবে। এটার কোনো মানের পরিবর্তন নাই। তেমনি করে যেখানেই নবুয়ত সেখানেই বেলায়েত। আমার দয়াল নবীর মধ্যেই ছিল নবুয়ত, দয়াল নবীর মধ্যেই বেলায়েত। কিন্তু দয়াল নবী থেকে নবুয়তের জামানাটা শেষ। এর জন্যই মহরের নবুয়তটা ছিল পিছনে। পিছনে থাকার মূল হাকিকত হলো দয়াল নবী পর্যন্ত দাঁড়িয়ে টেনেছে, সীমাবদ্ধ দিয়েছে। এরপরে আর কোনো নবী সামনে আসবে না। আর বেলায়েতটা ছিল সামনে। বেলায়েতটা চলমান কাল কিয়ামত পর্যন্ত, এর ছোট ধরা চলমান অবস্থায়। তাই সেই মিমের পর্দা উঠাইয়া আমি তোমারে দেখলাম চাইয়া। কি দেখলাম? খোদে, খোদা, রব, রহমান, সব তুমি একা। এর জন্যই বলছিলাম যে রাব্বুল আলামিনের বিস্তৃতি যত দূর পর্যন্ত, রহমাতাল লিল আলামিনের বিস্তৃতিও ঠিক তত দূর পর্যন্ত। কথা সত্য। তাই আমার দাদা গুরু রশিদ সাইজি বলেছে, বাজান রে সেই মিমের পর্দায় উঠাই তোমারে দেখলাম চাইয়া। খোদে, খোদা, রব, রহমান, সব তুমি একা। আরে বাজান রশিদের মুনাজাত লো, রশিদের মুনাজাত লো, তুমি কেবলা গাহে দেখা দাও। রশিদের মুনাজাত লো আমায় কেবলা গাহে দেখা দাও। তোমার কাছে দাঁড়িয়ে লো এই কুল মাখলুকের রাব্বুকা। এখানে যা হাম্মত হুজুর পরানো সদা, এখানে যা হাম্মত নবী পরানো ঠকা। হুজুরের কুদরতের নবীজির কুদরতের হয়ে হঠাৎ তবুলেই সাক্ষাৎ হইত না নবীর নামেরও ব্যাখ্যা। দেখে যা হাম্মত হুজুর পরানো সখা বাবা, দেখে যা হাম্মত নবী পরানো সখা বাবা, দেখে যা হাম্মত নবী পরানো সখা। আরে বাবা, খালি খাইছে আমার বাড়াইতাছে খালি। আগুন লাগিল আগুন ভাই কেমন করে, আগুন লাগিল আগুন ভাই কেমন করে ওমর আল্লাহ রে। দয়াল নবীর আগুন জ্বালন্ত রে ওমর আল্লাহ রে। বারে খারো আগুন জ্বালন্ত রে ওমর আল্লাহ রে।
নগরে ছিল তাপসী রাবিয়া, কাঁদে আগুন আগুন কইয়া। নগরে ছিল তাপসী রাবিয়া, কাঁদে আগুন আগুন কইয়া। চিৎকার দিয়া কইরা বেয়াই আগুন লাগছে ঘরে, চিৎকার দিয়া কইরা বেয়াই আগুন লাগছে ঘরে। ওমর আল্লাহ রে, দয়াল নবীর আগুন জ্বলন্ত রে, ওমর আল্লাহ রে, আমার বারে খারই আগুন জ্বলন্ত রে, ওমর আল্লাহ রে। আমার কাছে প্রশ্ন করে কথা মন্দ না, আজকে ধীরে জবাব দিব বাকি রাখবো না। বলো 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 সরকার নবুয়তি ধরে, তুমি বলো 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 কথা বলো না আমারে। নবুয়ত লিখতে 4টি হরফ ব্যবহার করে, তাই সেই হরফের অর্থ কি বা আমি জানতে চাই। নবী যদি নূর নবী হয় 4 বার সিনা চাক করে, কিসেরও কারণ ওরে বলো 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 কথা মনেরই। নাবা শব্দের ধাতু দ্বারা নবুয়ত, নবী শব্দের উৎপত্তি, আর নবুয়ত শব্দের অর্থ নবধন। আপনাদের জানাই, নবধন প্রাপ্ত হয়ে নতুন নতুন বাণী যে শোনায়, সেটাই আমার নবুয়তের বাণী আপনাদের শোনায়। নতুন নতুন বাণী শোনাইছে যখন যেই পয়গাম্বর যেই নবী আসছে, নতুন নতুন বাণী নিয়ে তারা ধর্ম প্রচার করে। কথা বললাম দলিল অনুসারে, নুন বা ইয়াতে নবুয়তি হয়, এর মধ্যেও হাকিকত আছে, বলবো পরিচয়। নুনে হলো নাভি, দুনিয়াটা মধ্যস্থল হলো কাবাঘর, তেমনি এই মানব দেহের মধ্যস্থল হলো নাভি। আপনাদের জানাই, এখান থেকেই পাওয়ার শক্তি অর্জন হয় পুরা দেহে, মানব দেহে আপনাদের শোধায়। এর জন্যই প্রথম আসছে নুন, তারপর বে, বে হলো ব্রহ্মাণ্ড। পুরা ব্রহ্মাণ্ডের কথা আমার নবুয়তে পাওয়া যায়। বললাম 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 কথা বলিলাম সভায়, ইয়াতে ইয়াদ আল্লাহ, সবসময় আল্লাহতে রজু থাকায় আপনাদের জানাই। তেতে আবার সেই বেলায়েতের ওই কথাই তৌহিদ করতে হবে আপনাদের শোধাই। তাহলেই নবুয়তি যাবে প্রচার হইয়া, আবার যেখানেই নবুয়ত সেখানেই বেলায়েত রাখিলাম জানাইয়া। 4 বার সিনা চাক করে, এর মধ্যে কারণ কি আপনাদের শোধাই। যদি ওইটা হাদিসের বাণী আমার দয়াল নবী বলে গেছে, তাই দয়াল নবীর যখন 4 বছর বয়স, তখন একবার ফেরেশতারা এসে নাকি সিনা চাক করে। দলিল অনুসারে তার কথার জবাব দিব এই না আসরে। 10 বছর বয়সেও একবার সিনা চাক হয় আপনাদের শোধাই। আবার 40 বছর বয়সে সিনা চাক, 51 বছর বয়সে সিনা চাক, 4 বার সিনা চাক করে আপে মালিক। দলিল অনুসারে কথা দিলাম বলিয়া, কিন্তু কেন করেছিল? দলিল বলে আমার দয়াল নবীর ভিতরের যে ময়লা আবর্জনা এই মানব দেহের মধ্যে ছিল, সেগুলো নাকি পরিষ্কার করেছিল আবে হায়াতের জমজমের পানি দিয়ে, কাউসারের পানি দিয়ে পরিষ্কার করেছিল। দলিল বলে ভাইয়া, কিন্তু আমার ইমানে সেটাই আমি বিশ্বাস করি না। কারণ যেই নবী নূরের নবী, সেই নবীকে আবার পরিষ্কার করবে, এ কেমন ঘটনা? দলিলে বলছে 4 বার সিনা চাক করছে, 4 বছর বয়সে, 10 বছর বয়সে, 40 বছরে, 51 বছর বয়সে 4 বার কি করছে? তারে বুক ফাইরা তার ভিতরে দিল কলিজা ফ্যাপসা যা কিছু আছে এই মানব দেহটাকে আব হায়াতের পানি দিয়া, কাউসারের পানি দিয়া, জমজমের পানি দিয়া ধৌত করছে। এটা দলিল বলে, কিন্তু আমার ইমানে এটা বিশ্বাস আমি করি না। আপনি জবাব চাইছেন, আপনারা জবাব দিলাম দলিল অনুসারে, কিন্তু আমার ইমানে আমি বিশ্বাস করি না। লেখছে আমি তাই বললাম, কিন্তু আমার তো একটা ইমান আছে নাকি? আমার ইমানই শক্তিতে বলে যেই নবী নাকি নূর নবী, যেই নবী আসমানের রাব্বুল আলামিন, জমিনের রহমাতুল লিল আলামিন, ওই রহমাতুল লিল আলামিনের ভিতরে আবার নাপাক বস্তু ধুয়ে পরিষ্কার করবে, এমন দলিল আমি বিশ্বাস করি না। কথা সত্য। কেন করি না? কেন? দয়াল নবী যাই মেরাজে, আমার দিদেরও দেওয়ানা। এক রাত্রে 40 বছর, শোনেন ঘটনা, সবাই জানেন ঘটনা।
মিরাজ থেকে এসে আমার দয়াল নবী যখন মক্কাবাসীর কাছে যায়, মদিনাবাসীর কাছে যায়, হযরত আবু বকর যায়া হুজুর পাকের কাছে খাড়া হইয়া যায়। হুজুর, বাবা দয়াল নবীর কাছে যখন আবু বকর সিদ্দিক গেছে, আবু বকর সিদ্দিককে দেখেই আমার দয়াল নবী বলতেছে, আমি আবু বকর, আমি কালকে মিরাজে গিয়েছিলাম আল্লাহ তাআলার দর্শনে। আবু বকর কয়, হুজুর, আপনি যে আল্লাহ তাআলার দর্শনে মিরাজে গিয়েছেন আমি এক বাক্যে স্বীকার করলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাথে সাথে আমার দয়াল নবী বলল, হে আবু বকর, তুমি যে এক বাক্যে স্বীকার করেছো আমি মিরাজে গিয়েছিলাম, এর জন্য তোমার নামের সাথে আজকে একটা টাইটেল যোগ করবা, তুমি হলো আবু বকর সিদ্দিক। সিদ্দিক শব্দের অর্থ বিশ্বাস। সুবহানাল্লাহ। আবু বকর কয়, হুজুর আপনি আল্লাহরে কেমন দেখছেন? কয়, তোমার মতো দেখছি। আবু বকর খুব খুশি হয়েছে যে আল্লাহরে আমার মতো দেখছি। হযরত ওমর গিয়ে বলেছে, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মেরাজে গিয়েছেন আমি বিশ্বাস করলাম, আল্লাহকে কেমন দেখেছেন? কয়, তোমার মতো দেখছি। হযরত ওমরও খুশি হয়েছে। ওসমান গিয়ে জিজ্ঞেস করেছে, হুজুর আল্লাহকে দেখেছেন কার মতো? ওসমানকে বলে, তোমার মতো দেখেছি। ওসমানও খুশি। মাওলা আলী, আলী করিমুল্লাহ ওয়াজহু, পঞ্জাতনের একজন শেরে খোদা মাওলা আলী গিয়ে জিজ্ঞেস করে, হুজুর আপনি মেরাজে গিয়েছেন বিশ্বাস করি, আমি স্বীকার করি, আপনি একটাবার মিরাজের হাকিকত বলেন, আপনি আল্লাহকে কেমন রূপে দর্শন করেন? আরে সেদিন রাসূল বলছিল, মা আনরানি ফাকাদ রাইল হক, তুমি আমাকে দেখো, আমাকে দেখলে ওই আল্লাহকে দেখার আর কোনো বাকি নেই। যাকে দেখলে আল্লাহকে দেখা হয়ে যায়, যাকে দর্শন করলে আল্লাহকে দর্শন করা হয়ে যায়, তার ভিতরে আবার নাপাক বস্তু আরে অপারেশন কইরা সিনাচাক কইরা পরিষ্কার করবে, এই কথা আমি পাপেল সরকার বিশ্বাস করি না। ওইটার প্রতি কোনোদিনও ঈমান আনবো না। এতে আমার জান থাক আর যাই, কথা সত্য। কেউ আমারে ভালো বলুক, কেউ আমারে মন্দ বলুক, এতে আমার কিছুই যায় আসে না। এইবার আপনার কাছে প্রশ্ন করি, বলেন ভাবুকের গোসাই, ছোট্ট করে একটি কথা আপনার কাছে শুনতে চাই। বেলায়েতি কঠিন বস্তু, এই জামানায় বেলায়েতের জামানা কাল কিয়ামত পর্যন্ত চলবে আপনারে জানাই। এই বেলায়েতধারী একজন ব্যক্তি 40 বছর সাধনা করেও কোনো ফল সে পায় নাই। অবশেষ নবুয়তের একটা কর্ম করে তিনি ফল প্রাপ্ত হয়েছিল। বলেন 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 কথা, বলেন কথা ভালো। 40 বছর ইবাদত করে বেলায়েতের কোনো ফল সে পায় না, অবশেষ নবুয়তের কর্মের গুণে ফল পায়। বলেন ঘটনা, সেই ফল আবার নবুয়তের ফল না বেলায়েতের ফল? আপনারে জানাই, ওই ব্যক্তি কোন ব্যক্তি 40 বছর সাধনা করে কোনো ফল পায় না, অবশেষ নবুয়তের কর্ম করে ফল পায়, সেই ফল আবার বেলায়েতি ফল। সেই ফলটাই বাই কি আপনার কাছে শুনতে চাই। আরে বাবা, বুঝতে পারছেন কথা? হ্যাঁ বুঝতে পারছি। বেলায়েতধারী একজন সাধক মহাপুরুষ 40 বছর বেলায়েতের সাধনা করেও কোনো ফল পায় না, অবশেষ নবুয়তের সাধারণ একটা কর্ম করার গুণে তিনি একটা ফল পেয়েছিলেন, সেই ফলটা আবার নবুয়তের না, সেই ফলটা বেলায়েতের ফল। আমি জানতে চাই সে কে, কোন সাধনা তিনি করেছিলেন, না পাওয়ার কারণ কি, অবশেষ ফল যে পাইলেন সেই ফলটাই বা। এই তো আমার কথা রইল জবাব দিবে মোরে, এই তো আমার কথা রইল জবাব দিবে মোরে, এই তো আমার কথা রইল জবাব দিবে মোরে। আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে ওমর আল্লাহ রে, দয়াল নবীর আগুন জ্বালন করে ওমর আল্লাহ রে, পানি ছাড়াই আগুন জ্বালন করে ওমর আল্লাহ রে। আমার কিছু খাবার আবুল সরকারের বিচ্ছেদ গান সব জানে, সব গান জানে, এই ব্যাপার না, সব গান জানে। রেস রেস আমার শামসুল আলম ভাই ভালো মনের মানুষ, অনেক দিন আগে থেকে তার সাথে সম্পর্ক। ভাইজান এখানে আসার পিছনেও আমার শামসুল আলম ভাই অনেক সহযোগিতা করেছেন। তো আসছি বারেক শাহ বাবার দরবারে, যেহেতু কর্তা ইচ্ছা কীর্তন, তাই আমার আবুল সরকারের বিচ্ছেদ গান গাওয়ার জন্য আমি ছোট করে একটা
বিচ্ছেদ গান গাই আর কি। আও রঞ্জিত ভাই নতুন গান, আরে বুকটা আমার ভাঙা বাড়ি গাইতাম। সব গান জানে, সব গান জানে। আচ্ছা ধরো, এ নেই ধরো, হ্যাঁ। কইছে কাকায় কাকার ওরে বুকটা আমার ভাঙ্গা বাড়ি বারেকশা বাবা ভাঙ্গা আমার মোহ ভাঙ্গা মনে আর হবে কি আমার বারে কিসার মিলন রে আশায় আশায় দিন যে আমার গেল গেল রে মিছে আশায় দিন যে আমার গেল। মন ভাঙা মন হৃদয় রে ভাঙ্গা ভাঙ্গাই আমার বুক পারেক সারে ভাগাই আবার বুক আমার তুই হৃদয় রে মন ভাঙা মন হৃদয় রে ভাঙ্গা ভাঙ্গাই আমার বুক পারেক সারে ভাগাই আবার হায় হায় ভাগাই গো পালে পিধি আর কি দিবে সুখ রে হায় হায় আর কি দিবে সুখরে আশায় আশায় দিবে আমার গেল গেল রে মিথ্যে আশায় দিবে আমার গেল।
ভাঙ্গা নদী কুলের থাকি ভাঙ্গাই আমার ঘর বারেক সারে ভাঙ্গাই আমার ঘর আমার বারেক বাবা ভাঙ্গা নদী কুলের থাকি ভাঙ্গা নদীর কুলের থাকি ভাঙ্গাই আমার ঘর দরা দিয়ে ভাগাই আবার এই ঘর হায় হায় ভাগাই এই দু খিদির বুকে পড়লো দয়া চররে বারে বুকে পড়লো নায়া চররে আশায় আশায় দিলে আমার গেল রে মিছে আশায় দিলে আমার গেল গাও ভাগা মোর নাওরে ভাঙ্গা ভাঙ্গা নাওয়ের ছয়া আবুল চাল ভাগা নাওয়ের ছয়া আয় আমার বারে গাও ভাঙ্গা মোর নাওরে ভাঙ্গা ভাঙ্গা নাওয়ের ছায়া খালাম সারে ভাগা নাওয়ের ছয়া আয় আমার মুর্শিদ নামে পালু রে আমার এই ভাঙা মাসুল দিয়া রে হায় হায় আমার এই ভাগা মাসুল দিয়া রে আশায় আশায় দিন যে আমার গেল রে মিছে আশায় দিন যে আমার গেল এই কুল ভাগা ওই কুল ভাঙ্গা ভাঙ্গা দুনা কুল ভাগা দুটো
ওই কোনো ভাঙ্গা দুধ ফুল বাজার আমার ভাঙ্গা দুধ হায় হায় মহারাইয়া জগৎ ভাঙা তোমার দুঃখিনিয়া বুলো রে হায় হায় জগতে মহারাইয়া জগৎ ভাঙা তোমার দুঃখী দিয়া বুলো রে আশায় আশায় দিন রে আমার গেল গেল রে মিছে আশায় দিন রে আমার গেল আমার বারে ছাড়বি নদরে আশায় আশায় দিতে আমার গেল গেল রে সে আশায় দিতে আমার গেল গেল রে আশায় আশায় দিতে আমার গেল সে আশায় দিতে আমার গেল আশায় আশায় দিন গে আমার ধন্যবাদ আমার প্রতিপক্ষ শিল্পীকে তার বলা কওয়ার জন্য। আমি প্রশ্ন করেছিলাম, অত্যন্ত চমৎকার জবাব করলেন, সুন্দর জবাব করলেন ভালো। আমি জিজ্ঞাসা করেছিলাম আমার দয়াল নবী যদি নূরের নবী হয়, আপনি নূর বলেই তাকে মানেন, তাহলে আমার দয়াল নবীর 4 বার কেন সিনাচাক করা হইল? এখন তিনি বলে 4 বার সিনাচাক করা হয়েছে, আমি এটা দলিলে আছে, হাদিসে আছে, কিন্তু আমি মানি না। আমার দয়াল নবী তাকে যে সিনাচাকের বিষয়টা, এটা তিনি মানেন না, কারণ আমার দয়াল নবী সম্পূর্ণই নূর। আচ্ছা, এটা যদি আপনি না মানেন, আমার দয়াল নবী যে তায়েবে গেলেন ইসলাম প্রচার করবার জন্য, ইসলাম প্রচার করতে গিয়ে আমার দয়াল নবীকে যে তায়েববাসীরা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন, তাকে যে সেই পাথরের নিক্ষেপে সেই এমনভাবে পাথর মারলেন তার পায়ের জুতা পর্যন্ত রক্তে আঠা লেগে গেল। আমার দয়াল নবী নামাজ পড়বে, আমার আল্লাহ পাক বলে, বন্ধু তুমি নামাজ পড়বে, আজকে জুতা আর খোলার দরকার নাই, তুমি জুতা পায়ে দিয়েই নামাজ পড়ো। তাহলে ওইখানে আমার দয়াল নবী মাইর খাইলেন কেন? তার রক্তাক্ত ক্ষত বিক্ষত হয়ে গেল। মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করে একদিন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে এরকম বসন্ত দাগের মতো আমি কি দেখতে পাচ্ছি, আপনার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিল? এইটুকায় না বলে, না না আয়েশা, আমার কোনোদিন বসন্ত রোগ হয় নাই। বলে তাহলে এই দাগগুলি কিসের? বলে আমি একদিন তায়েবে গিয়েছিলাম ইসলাম প্রচার করবার জন্য, তায়েববাসীগণ আমাকে এমনভাবে মারছে, ওই মায়ের আঘাতে আমার শরীরে এমনভাবে দাগ হয়ে আছে যেন বসন্ত দাগের মতোই দেখা যায়। আপনি ওইটা মানেন না, তাহলে এইখানে আপনি কি বিশ্লেষণ করবেন? আমার দয়াল নবী কেন মায়ের খাইলেন এখানে? তো এটা আপনার কাছে, আপনার কথা থেকে আমার পয়েন্ট রইল। এবার একটি গান আমি রাখি। আমার কাছে প্রশ্ন করেছেন, এমন একজন বেলায়েতের ওলি ছিল, বেলায়েতের ব্যক্তি ছিল, তিনি 40 বছর পর্যন্ত ইবাদত করে, তারপরেও
বিলাইত আসিল না বেলায়েতে ফল পায় না, হ্যাঁ বেলায়েত হাসিল হয় না। 40 বছর ইবাদত করার পরেও শরীয়তের একটা কর্ম করে বেলায়েতের একটা ফল পায়। সেই আল্লাহর ওলিকে কোন ফলটা পাইলো এই বিষয়টা কি? ঠুস তো সেদিকে লক্ষ্য করে আগে একটি গান আমি রাখি, তারপরে জবাব করি। অতল জলে মানিক পাবি হইলে ডুবরি হাই রে, অতল জলে মানিক পাবি হইলে ডুবরি, তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। অতল জলে মানিক পাবি হইলে ডুবরি রে, তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। তৌহিদে ডুবিলে রে ও তোর ঘুচে যাবে দীপ নয়ন, তৌহিদে ডুবিলে রে তোর ঘুচে যাবে দীপ নয়ন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন বল ভাবে জারি, ও তোর নিদ্রা ছাড়া দেখবি তখন হবে জারি, নিদ্রা ছাড়া দেখবি স্বপন কাল ভাবে জারি, তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। অতল জলে মানিক পাবি হইলে ডুবরি হায় হায়, অতল জলে মানিক পাবি হইলে ডুবরি রে, তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। সে সাগরের জোয়ার ভাটা ও তোর তরি কতে সাঁতার কাটা, সে সাগরে জোয়ার ভাটা মনরে তরি কতে সাঁতার কাটা, বেলায়েতে মালের খুঁটা সেই নদীর গম্ভরি হাইরে, বেলায়েতে মালের খুঁটা সেই নদীর গম্ভীরে হাইরে, বেলায়েতে মালের খুঁটা সেই নদীর গম্ভীরি, তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। অতল জলে মানিক পাবি হইলে ডুবরি হায় হায়, অতল জলে মানিক পাবি হইলে ডুবরি রে, সাধকের সাধনার জোরে সাগর নাই বৈঠন করে, সাধকের সাধনার মনরে ওই সাগর নাই বৈঠন করে, না সাপিলে ডুবে মরে হইয়া অনায়ারি হায় রে, না সাপিলে ডুবে মরে হইয়া অনাহারি হায় হায়, আশা দিলে ডুবে মরে হইয়া অনাহারি, তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। অতল জলে মানিক পাবি হইলে ডুবরি হায় হায়, অতল জলে মানিক পাবি হইলে ডুবরি রে, বছর পর্যন্ত তিনি শরীয়তের তিনি ইবাদত
বন্দিগি করে, কিন্তু তাতে বেলায়েতের ফল পায় না। শরীয়তের একটা কর্ম করে সেই আল্লাহর ওলি বেলায়েতের ফল পায়। তার নাম ছিল কি? যার নাম ছিল শেখ ইসমাইল। শেখ ইসমাইল তিনি একাধারে 40 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দিগি কোনো কিছুই বাকি রাখে না। তিনি একটি গাছের নিচে জঙ্গলে বসে আল্লাহর ইবাদত করে। কিন্তু দেখা যায় বছর শেষ হইতে না হইতেই একটা বাঘ এসে তার মাথার উপর প্রস্রাব করে। এখন উনি এরকম ভাবে চলতে থাকলে একদিন চিন্তায় পড়ে যায়, আমি আল্লাহর ইবাদত বন্দিগি করি আর বাঘে আমার মাথার উপর প্রস্রাব করে, এই কারণ কি? একদিন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার কাছে গেলেন। তার কাছে যায় যখন এই ভেদটা ভেঙে বললেন, আমার বড় পীর বলে তুমি 40 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করলা, ঠিক আছে, তারপরও বাঘে তোমার মাথার উপর প্রস্রাব করে, এই কারণ তুমি জানো না? বলে না। বলে তুমি কি বায়াত হইছ? বলে না, আমি বায়াত হই নাই। বলে এজন্যই তুমি নামাজ রোজা হজ যাকাত কালেমা যত কিছু ইত্যাদি ইত্যাদি করো না কেন, যতক্ষণ না পর্যন্ত তুমি বায়াত গ্রহণ না হবা, আত্মসমর্পণ না করবা, যতক্ষণ না পর্যন্ত তুমি মুসলমান না হবা, ততক্ষণ পর্যন্ত তোমার কোনো ইবাদতই কাজে আসবে। তখন শেখ ইসমাইল আল কোরআনে সূরা ফাত্তার 10 নং আয়াতে বলেছেন, এটা কিন্তু শরীয়তের কর্ম, যে তোমরা মানুষ আল্লাহর বান্দারা তোমরা মুরিদ হও। সূরা ফাত্তার 10 নং আয়াতের মধ্যে বলা হয়েছে, ইন্নাল্লাহ জিনা ইউবাইনাকি বাইনাল্লাহি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, হে আমার বান্দাগণ, যে যেন আমার রাসূলের হাতে হাত রাখে সে যেন আমি আল্লাহর হাতে হাত রাখি। আমার দয়াল নবী তো উফাত হয়েছে 1400-1500 বছর আগে। এখন আমরা রাসূলের হাত কোথায় পাবো? এখন দয়াল নবীর হাত আমরা কোথায় পাবো? দয়াল নবীর হাত পাইতে গেলে ওই যে বেলায়েতের ফল খাইতে হবে। বেলায়েতের ফলটা কি? শরীয়তের মধ্যে বলেছে বায়াতের কথা, আর ওইটাকে ধরা, বেলায়েতের হাতে হাত রাখা, এটাই হচ্ছে বেলায়েতের ফল। আর ওই বেলায়েতের ফলটা যখন আমার বারেক শাহ বাবার মতো আল্লাহর ওলির কাছে গেল, যখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গিয়া বলল, শেখ ইসমাইল হুজুর আমি আর কোথায় যাব, আপনার হাতে হাত রেখে আমাকে বায়াত গ্রহণ করেন। ওই বেলায়েতে তিনি সান্নিধ্য লাভ করলেন, বেলায়েতের ফল তিনি যখন আমার বড় পীরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন, তখন তিনি বেলায়েতের ফল পাইলেন, যার নাম ছিল শেখ ইসমাইল। এই একটা কথা আপনার ছিল, আমি জবাব করলাম। আপনার কাছে আমার আর কোনো প্রশ্ন থাকবে না, শুধু ওই পয়েন্টটাই যথেষ্ট, আর দরকার নাই কোনো প্রশ্ন, কারণ কথা বেশি হয়ে যাবে। তাই পয়েন্টটুকু রইলে আপনি সুন্দরভাবে জবাব করবেন। একটি গান আমাকে গাইতে হবে। আগের স্টেজে গানটি গাইতে বলেছিলেন আমাকে, আমি অনেক অনুরোধ করে বসায় রাখছি,
আমি ওই স্টেজে গাই নাই, কারণ সব গানেরই তো একটা সময় আছে। আমার দরদি এখনো বসে আছেন, বলে আপা আমি অনেক অসুস্থ, আমার শরীরটা একবারই খারাপ, আপনি গানটা আমাকে শোনান, আমি চলে যাব। তারপরে অসুস্থ শরীর নিয়ে গানটা শুনবে বলে ভাইটা এখনো বসে আছে। তো আমি সেদিকে লক্ষ্য করে আমি ভাইয়ের অনুরোধটি রাখবো, সেই গানটি আমি এখন রাখছি। তারপরে আপনারা যেভাবে বলবেন, পালা শুনতে চাইলে পালা, যদি বলেন বিশ্বাস, যেভাবে বলবেন সেভাবেই হবে ইনশাল্লাহ। আমি যেদিন মরে যাব, আমি যেদিন চলে যাব, এই দেশে আর থাকব না, দুহাই লাগে আমার লাইগা কেউ কান দিও না, দরদিয়া রে, দুহাই লাগে আমার লাইগা কেউ কান দিও না। আমি যেদিন চলে যাব, আমি যেদিন মরে যাব, এই দেশে আর রইব না, দুহাই লাগে আমার লাইগা কেউ কান, দুহাই লাগে আমার লাইগা কেউ কান দিও। দরদিয়া রে, ও দরদি, যতই আমার কাছের মানুষ আত্মীয় সুজন, আমার লাইগা কেহ তোমরা কইর না কান্দন, দরদিয়া রে, ও দরদি, দরদ যতই আমার কাছের মানুষ আত্মীয় সুজন, আমার লাইগা কেহ তোমরা কইর না কান্দন, ওরে আমি দুঃখী আইছি একা, আমি দুঃখে আইছি একা, আমি দুঃখী আইছি একা, একাই হইলাম রওয়ানা, দুহাই লাগে আমার লাইগা কেউ কান দিও না, দুহাই লাগে আমার লাইগা কেউ কান দিও না। আমি যেদিন চলে যাব, আমি যেদিন চলে যাব, এই দেশে আর রইব না, দুহাই লাগে আমার লাইগা কেউ কান দিও, দুহাই লাগে আমার লাইগা কেউ কান দিও। দরদিয়া রে, ও দরদি, আমার মরা মুখটা দেখা যায় পাইলে সংবাদ, মাপ করিয়া দিও আমার যত অপরাধ, দরদিয়া রে, ও দরদি, আমার মরা মুখটা দেখা যায় পাইলে সংবাদ, মাপ করিয়া দিও আমার যত অপরাধ, আমি দুঃখ কষ্ট দিলে কাউরে, দুঃখ কষ্ট দিলে কাউরে, দুঃখ কষ্ট দিলে কাউরে, ওইরা দিও মার্জনা, দুহাই লাগে আমার লাইগা কেউ কান দিও না, দুহাই লাগে আমার লাইগা কেউ কান দিও না। আমি যেদিন চলে যাব,
কতজন রে ভালোবাসা দিছি দরদিয়া রে ও দরদি বাচ্চার সবার চলার পথে কতজনার ভালোবাসা পাইছি আমিও তো কতজন রে ভালোবাসা দিছি ওরে আজ একা চলিয়া যায় আজ একা চলিয়া যায় আজ একা চলিয়া যায় কেউ আমারে পাইবা না দুহাই লাগে আমার লাইগা কেউ কান দিও না দুহাই লাগে আমার লাইগা কেউ কান দিও আমি যেদিন মরে যাব আমি যেদিন চলে যাব এই দেশে আর রইব না দুহাই লাগে আমার লাইগা কেউ কান দিও দুহাই লাগে আমার লাইগা কেউ কান দিও এই পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী নয় আমার আল্লাহ পাক বলেছে সেই বান্দাই সর্বোচ্চ উত্তম যে দিনের ভিতরে 10 বার হলেও মৃত্যুর কথা স্মরণ করে দেখবেন যে ব্যক্তি প্রতিনিয়ত মৃত্যুকে স্মরণ করে মৃত্যুকে সব সময় তার মধ্যেই মৃত্যুর ভয়টা থাকে ওই ব্যক্তির দ্বারা কখনো খারাপ কাজ করা সম্ভব না আমার এই ভাইটা অসুস্থ তিনি মৃত্যুর কথা হয়তো তার বারে বারে মনে পড়ছে এখন আছি আবার কখন চলে যাব তাই এই পৃথিবীতে সেই সর্ব উত্তম যে দিনের ভিতরে 10 বার হলেও মৃত্যুকে স্মরণ করে এখন আছি আমি আগামীতে নাও থাকতে পারি যে স্মরণ করে তার দ্বারা কখনো খারাপ কাজ করা সম্ভব না তাই বলেছে দরদিয়া রে ও দরদি যদি শুনো মায়া রানী গেছে মরিয়া শেষ দেখাটা দেখা যায় সকলে আসিয়া দরদিয়া রে ও দরদি যদি শুনো মায়া রানী গেছে মরিয়া শেষ দেখাটা দেখা যায় সকলে আসিয়া আমার জানা যাতে শরীর হয় জানা যাতে শরীর হয় জানা যাতে শরীর হয় তরিকার ভাই সব জনা দুহাই লাগে আমার লাইগা কেউ কান দিও না দুহাই লাগে আমার লাইগা কেউ কান দিও আমি যেদিন মরে যাব আমি যেদিন চলে যাব এই দেশে আর রইব না দুহাই লাগে আমার লাইগা কেউ কান দিও দুহাই লাগে আমার লাইগা কেউ কান দিও আমি যেদিন মরে যাব আমি যেদিন চলে যাব এই দেশে আর থাকবো না দুহাই লাগে আমার লাইগা কেউ কান দিও না দরদিয়া রে